বেবি সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আছে একটা সারপ্রাইজ শুধুমাত্র তোমার জন্য, খুব স্পেশাল। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমি এক্ষুনি আসছি। রাহুল, কে তুমি? উঠে দাঁড়াও। স্নেহা, উফ, যাক চলে গেছে মনে হয়। উফ, জোর বাসা বেঁচে গেছি। যাই, এটাকে গিয়ে রেখে আসি। আচ্ছা, তার মানে তুমি আমার হাজবেন্ডের জিএফ? না, আসলে আমি ঠিক আছে, তুমি আমার সাথে এসো। রাহুল, কোথায় গেছিলে তুমি? আমাকে সারপ্রাইজ দেবে বলছিলে, কোথায় আমার সারপ্রাইজ? আর ওরকম চাদরের পেছনে তুমি কি করছিলে? আরে বেবি, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি কেন মিথ্যা কথা বলেছিলাম বলো তো? কারণ তোমার যে টাকার নিশা, এটার জন্য আমরা একসাথে থাকতেই পারি না। আর বাড়িতে ফেরার পর আমার প্রতি তোমার কোনো টানই থাকে না। আর এই কম্বলটায় অনেক ধুলো পড়ে গেছিল, নোংরা হয়ে গেছিল, তাই বাইরে একটু ঝাড়ছিলাম। যাই হোক, আসে বসো। তুমিও না রাহুল, আজকাল এত ইয়ার কি মারো, কি আর বলবো। আচ্ছা রাহুল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ঘাবড়ে রয়েছো। চাদরের পেছনে কেউ ছিল নাকি, যাকে দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ? আরে না না, আমি আবার তোমাকে কি বা লুকাবো? কি যে বলো তুমি। ও আচ্ছা, আমি ভাবলাম যে কেউ ছিল যার জন্য তুমি ঘাবড়ে যাচ্ছ। আচ্ছা রাহুল, কেউ এসেছিল নাকি যখন আমি বাড়িতে ছিলাম না? আরে না না, কে আবার আসবে? ওই সকালবেলা কাজের লোক ছিল না, ওই 8টায় এসে 9টায় চলে যায়। কিন্তু হঠাৎ তুমি এই কথা কেন বলছো? আজকে আমি দেখবো তোমরা আল্লাহকে কতটা ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাহলে আমি বুঝবো তোমরা শয়তানকে পছন্দ করো। না, সেরকম কোনো ব্যাপার না। আমি ভাবলাম যে কেউ হয়তো এসেছিল। আরে না না, সেই রকম কোনো ব্যাপার না। আসলে আমি একটা নতুন পারফিউম কিনেছি তো, ওটাই ইউজ করেছি। ওইটারই ফ্রেগ্রেন্স তো পাচ্ছ, ওই জন্যই নতুন লাগছে। হ্যাঁ, হতে পারে হয়তো। আচ্ছা, তুমি তো আমার সাথে ইয়ার কি মারছিলে, তাহলে হঠাৎ করে এরকম মুডটা খারাপ হয়ে গেল কেন? কোথায়? না তো, আমি তো ঠিকই আছি। আচ্ছা, বলছি শোনো না রাহুল, তোমার জন্য না একটা স্পেশাল সারপ্রাইজ আছে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।